সরকারি আবাসনে সরকারি কর্মীদের দেখা নেই। কেউ থেকে গিয়েছেন অবসরের পরেও, কেউ আবার অবসরের পর মারা গিয়েছেন। তার পরিবার রয়ে গিয়েছে সরকারি আবাসনে। বরিশা সল্টলেকের পর এবার সরকারি আবাসনের দখলদারির ছবি বেলগাছিয়া এবং দমদম 7 ট্যাঙ্কে। রাজ্য সরকারের আবাসন, রাজ্য সরকারি কর্মীদের থাকার জন্য ফ্ল্যাট, এই সব ফ্ল্যাটই রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন না। কোথাও সরকারি আবাসনে ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছে, কেউ আবার অবসরের পরেও থেকে গেছেন সরকারি ফ্ল্যাটে। যেমন বেলগাছিয়ার সরকারি আবাসন, এখানে বেআইনি দখলদারদের উঠে যেতে বলে টাঙানো হয়েছে নোটিশ, কিন্তু শেয়ার মানছে কে? হাইকোর্টের নির্দেশের পর নিউজ 18 বাংলা রাস্তায় নামে, বিভিন্ন সরকারি আবাসন ঘুরে দেখে এবং দুদিন ধরে এই সরকারি আবাসন ঘুরে দেখার পর 3 দিনের দিন যখন আমরা বেলগাছিয়ার সরকারি আবাসনে এলাম, সেখানেও কিন্তু একই ছবি। অবসরপ্রাপ্ত তো? হ্যাঁ। তবুও আছেন? হ্যাঁ আছি, হ্যাঁ থাকবো। কেন? আমি একা নয়, এখানে 50 জন আছে, বাইরে লিস্ট লাগানো আছে। কেউ কেউ আবার ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। নিউজ 18 থেকে দরজাটা একটু খুলুন। আমরা এখন এ ব্যাপারে কোনো কথা বলবো না। একটু তো বেআইনি আছি, এটা আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে গেলে উপায় থাকলে আমি থাকতাম না। রিটায়ার্ড মানুষের একটা দেখুন চারিদিক থেকে একটু চাপ হয়ে গেছে। বলা হয়েছে চিঠি দেওয়া হয়, চিঠিতে ছিঁড়ে ফেলে দেয়। মাঝখান থেকে আমরা সাফার হচ্ছি, কোনো কিছু সুবিধা পাচ্ছি না ওদের জন্য। 18 জনের মতন আছে। এই জল পড়ে যাচ্ছে, বাথরুমে ভাঙা, ডাইনিং রান্নাঘরে জানলা ভাঙা। দমদম 7 ট্যাঙ্ক, এখানকার সরকারি আবাসনেও একই ছবি, এখানেও সেই দখলদারি। বাবা জব করতো, বাবা মারা গেছে, ছাড়বো কোয়ার্টার আমরা। এই 6 মাস দিয়ে টাইম দিয়েছে ছাড়া। আপনি কত বছর আছেন এখানে? এখানে তো অনেক বছর দিয়ে আছে। কি চাকরি করতে? বাবা করতো, এখন আর করেন না? না, রিটায়ার হয়ে গেছে। এই যে ঘরটা তো সরকারি, সরকারি আবাসন কে পেয়েছে? ও আমার ছেলের শাশুড়ি, না রিটায়ার হয়ে গেছে। এই ঘর ছাড়ার কথা বলা হয়নি? হ্যাঁ বলা হয়েছিল, নোটিশ তো দিয়েছে, সে কোনো ব্যবস্থা করতে হবে। সরকারি আবাসনে দখলদারি, পশ্চিম বর্ধমানের এমনই এক সরকারি আবাসন বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে। এ নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। গত বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে হাইকোর্টের কর্মীদের সমস্যা প্রসঙ্গ উঠে আসে। ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতির বেঞ্চ। রাজ্য সরকারের থেকে তারা জানতে চায়, কলকাতায় রাজ্য সরকারের আবাসনগুলি কি অবস্থায় আছে, রাজ্য সরকারি আবাসনগুলিতে কতজন কর্মরত সরকারি কর্মী থাকেন, সরকারি আবাসনে কত ফ্ল্যাট দখল হয়ে গেছে। নিউজ 18 বাংলা।